নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিয়া। আগের দিন আমি আপনাদের মেষ রাশির কর্মজীবন এবং সম্ভাব্য পেশা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বলবো বৃষ রাশির কি কর্মজীবন হতে পারে এবং তার সম্ভাব্য পেশা তাদের কি তাদের এই ইউনিভার্স তাদেরকে সাপোর্ট করছে তাদের রাশিগতভাবে। আগে ব্যক্তিগত ছক আলাদা, একটু আমি জেনারেল বলছি, আবার বলছি ব্যক্তিগত ছকে হয়তো একটু ডিফার করতে পারে, কিন্তু রাশিগত একটা ইউনিভার্সের মিল একটা দারুণ, সেখানে কিন্তু এক্সট্রা কোয়ালিটি নিয়ে ট্যালেন্ট নিয়ে সে জন্মাচ্ছে, ওই নিজস্ব ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে। যাই হোক, বৃষ রাশিরা আজকে ব্যাপারটা হচ্ছে বৃষ রাশির প্রথম যেটা খুব পছন্দের ইয়েটা হতে পারে, কারণ বৃষ রাশিরা সবসময় না একটা সৌন্দর্য ও নান্দনিকতার প্রতি একটা তাদের ভালোবাসা শ্রদ্ধা আছে। তাই তাদের ফ্যাশন ডিজাইনিং এই ব্যাপারটা খুব তাদের টানবে। ফ্যাশন ডিজাইনিং বিভিন্ন রকমের, বিশেষ করে উচ্চ ওদের মধ্যে ওই ফ্যাশন ডিজাইনের মধ্যে ও একটা ইনোভেশন করতে চাইবে। ওর মধ্যে ও বিশেষ করে যেন মনে হবে যে আমি উচ্চ ব্র্যান্ডের একটা এমন কিছু ফ্যাশন নিজে ভাববো, উদ্ভাবনী করব, যেটা সারা পৃথিবী কেউ করে, এরকম একটা ওর মধ্যে যাই ওদের একটা স্পেশাল ট্যালেন্ট আছে বৃষ রাশির ফ্যাশন ডিজাইনিং। ওকে, দ্বিতীয় সম্ভাব্য পেশা হচ্ছে আপনার ইন্টেরিয়র ডিজাইনার বৃষ রাশিদের। কারণ বৃষ রাশিদের একটা ওই বিলাসবহুল আরামদায়ক পরিবেশের প্রতি তাদের ভালোবাসা তাদেরকে চেষ্টা করে একটা নান্দনিক একটা বাসস্থান সুন্দর ডিজাইনিং করে তাদের ওইটা পারদর্শী করে তোলে সব থেকে। তাই ইন্টেরিয়র ডিজাইনার দ্বিতীয় সম্ভাব্য পেশা। তৃতীয় সম্ভাব্য পেশা হচ্ছে শিল্পী, আর্টিস্ট। এরা যে কোনো শিল্পী, এদের মধ্যে সৃজনশীলতা একটা জন্মগত থাকবে। যদিও তুলা রাশির বৃষ রাশির হচ্ছে রুলিং প্ল্যানেট শুক্র, তুলা রাশিরও শুক্র, কিন্তু তুলা রাশি আরেকটু শক্তিশালী। বৃষ রাশিও কিন্তু, বৃষ রাশি কিন্তু শুধু নট অনলি শিল্পী, সে গায়ক নায়ক তা বলছে না, সবকিছু সে আর্টিস্ট, আঁকাতে সে বিশারদ হতে পারে এবং বিভিন্ন রকম নান্দনিক ভাস্কর্য বলুন, সঙ্গীত বলুন, যে কোনো রকমের সৃজনশীল কর্মকাণ্ডে বৃষ রাশিরা খুব জড়িয়ে থাকবে। এবং বৃষ রাশিদের হচ্ছে কি দ্বিতীয় পতি হচ্ছে মিথুন রাশি পড়ছে, বুধ হচ্ছে গলা। তো সেই বুধের পজিশন ভালো হয়, তাহলে বৃষ রাশিরা ভালো গায়ক হতে যেতে পারে, ভালো বক্তা হয়ে যেতে পারে, এটাও ঠিক। তাই তৃতীয় পছন্দ হচ্ছে শিল্পী, আর্টিস্ট। চতুর্থ পছন্দ বৃষ রাশিদের শেফ, রাঁধুনি। দারুণ রান্নার তাদের আইডিয়া আছে। তাদের তারা অল্পেতে বিভিন্ন জিনিসকে পর্যবেক্ষণ দ্রুত, তাদের রান্নার খুঁটিনাটি বিষয়ে তাদের অদ্ভুত আইডিয়া আছে এবং তারা দ্রুত সে শিখে নিতে পারে। যে একজনের থেকে দেখে বৃষ রাশির যদি কোনো একটা স্পেশাল, যদি আমি ইউটিউবে বলুন বা কোনো কিছু দেখুন, ওরা ইউটিউবে একটা হয়তো কোনো রান্নার রেসিপি দেখাবো, সেখানে ওরা যদি দেখে, বৃষ রাশি যদি অন্য কোনো রাশি দেখলে হয়তো ওইটাই একেবারে অ্যাকুরেট কপি করে ওটাই করার চেষ্টা করবে, কিন্তু বৃষ রাশিদের খেলা হচ্ছে অন্যরকম। বৃষ রাশি ওটা দেখলো, ওর মধ্যে দেখে নিজস্ব উদ্ভাবন লাগিয়ে আরও কিছু টেস্ট করা যায় কিনা, আরও কিছু সেই ইনোভেশন, সেই আবিষ্কারও করবে। তাই জন্য বৃষ রাশির জাতক জাতিরা দারুণ সেফ হতে পারে। বড় বড় হোটেলে তারা বিগ যদি রাঁধুনির কাজ পায়, সে বিগ সেফের কাজও তারা দারুণ, বা নিজস্ব হোটেল ব্যবসা খুলে বসতে পারে বৃষ রাশিরা। তাই চতুর্থ পছন্দ হচ্ছে রাঁধুনি এবং পঞ্চম পছন্দ হচ্ছে ব্যাংকার। তারা তারা অদ্ভুতভাবে তারা হিসেব পত্র রাখা, বিশেষ করে অ্যাকাউন্টেন্সিতেও তারা ওস্তাদ হতে পারে। কারণ যেহেতু বুধ দ্বিতীয় পতি এবং ন্যাচারালি তার বৃষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি বুধ, তার পঞ্চম আর দ্বিতীয়, পঞ্চম থেকে পড়াশোনা আসে, ট্যালেন্ট তাদের শিক্ষাগত কি, তাই বুধ যেখানে তাদের পঞ্চম হয়ে আছে তাদেরকে অ্যাকাউন্টেন্সি, চ্যাটার অ্যাকাউন্ট এইসব পেশাও দারুণ বৃষ রাশিরা। তাই ব্যাংক এবং সেখান থেকে ব্যাংকে চাকরি পাওয়া, এটাও বৃষ রাশিদের পক্ষে দারুণ, এসব দিকেও গুণ থাকে। এরপরে আছে ধরুন আইনজীবীতেও ওকালতিতেও বৃষ রাশিরা ফাটাফাটি। কারণ বৃষ রাশির যেহেতু নিজেরই ঘর, আবার ষষ্ঠ তুলা রাশির ঘর, ওরাও শুক্র, তাই তুলা রাশি জানেন তো, তুলাদণ্ড একদম পুরো দাড়ি পাল্লার মধ্যে, বিচারক যারা একদম সমান রেখে বিচার দেয়। তাই বৃষ রাশির পক্ষে ষষ্ঠ স্থান হচ্ছে আইন, আদালত, এইসব ইঙ্গিত করে জ্যোতিষশাস্ত্রে। তাই বৃষ রাশিরা আইনজীবী হিসেবেও সফল হয়ে যেতে পারে। আবার বৃষ রাশিরা রাজনীতিবিদদেরও দারুণ সফল হতে পারে, এটাও একদম সত্যি কথা। কারণ তাদের দ্বিতীয় পতি বুধ হচ্ছে গলা, ভয়েস। দেখুন, একটা রাজনীতিবিদ যখন মঞ্চে কোনো কিছু বক্তব্য রাখবে, স্পিচ রাখবে এবং তাদের পাবলিক একটা মোহে শুনবে, তো সেখানে
মানে গলাটা খুব ভাইটাল। আর বুধ যেখানে সুন্দর, মানে বুধ যেখানে দ্বিতীয় হয়ে বসে আছে, সেখানে তাদের গলার মধ্যে একটা মোহিত ভাব থাকবে। তাই শনি মঙ্গল যদি দ্বিতীয় ঘরে থাকে, তাদের গলার মধ্যে কর্কশ থাকবে। আর কিন্তু বুধ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র এরা যদি থাকে, তাদের গলা কিন্তু পাবলিক খুব আকর্ষণ করবে। তাই দ্বিতীয় মানে সেখানে এরা রাজনীতিবিদও সফল, আবার এরা শিক্ষকতাও করতে পারে, মানে টিচার মানে শিক্ষক দিকেও দারুণ। কারণ বৃষ রাশির বৃহস্পতি হচ্ছে একাদশপতি, মীন রাশির ঘর। তো মীন রাশি সেখানে আবার অষ্টম হচ্ছে বৃহস্পতি, মানে ধনু রাশির ঘর, বৃষ রাশি থেকে। তো ন্যাচারালি বৃহস্পতি যেখানে গুরু একাদশ হয়ে, তো সেখানে শিক্ষকতাও এরা সফল হতে পারে। আবার ইঞ্জিনিয়ারিং শিল্পতেও, মানে একদম ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করা। আমি এগুলো অ্যাকচুয়ালি বলছি, এগুলো কিন্তু আপনাদের আগেও ভিডিওতে বলেছি, আপনারা তো খেয়াল রাখবেন যে চতুর্থ স্থান, মানে পড়াশোনাটা তো আপনারা ওপরে তখনই নিয়ে যেতে পারবেন যখন চতুর্থ পঞ্চম ডিস্টার্ব না হবে ব্যক্তিগত ছকে। ব্যক্তিগত ছকে যদি দেখা যায় চতুর্থে রাহু আছে, তাহলে সে স্কুল ফাইনালি পাস করতে পারবে না। আবার ব্যক্তিগত ছকে যদি দেখা যায় পঞ্চমে রাহু আছে, তাহলে সে গ্র্যাজুয়েশন পাস করা তার কাছে খুব কঠিন হয়ে যাবে। তাই এইগুলো একটা প্রাথমিক স্টেজ। কিন্তু তাদের যদি এসব ডিস্টার্ব না থাকে, তাহলে কিন্তু বিশ্বাসীরা মানে এই সব কাজে খুবই সফল। এটা একদম সত্যি কথা। তারা মানে শিক্ষকও হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, এইগুলো। আর তবে শেষে বলছি একটা কথা, যে বৃষ রাশি এমন কোনো কাজ করবেন না যেখানে, মানে এমন কোনো কাজে যেতে যাবেন না যেখানে দ্রুত ডিসিশন নিতে হয়। যেমন আগের মেষ রাশির বলেছিলাম যে পুলিশ অফিসার, মিলিটারি সার্ভিস, আইপিএস, এগুলোতে দ্রুত, ফায়ার ব্রিগেড, এইগুলো কিন্তু বৃষ রাশির একটু আনকমফোর্টেবল। তাই এইগুলোতে যেখানে দ্রুত ডিসিশন নিতে হয়, দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, এই ডাক্তার, এইখানে কিন্তু একটা দুটো, এইখানে কিন্তু বৃষ রাশি কিন্তু ডাক্তার হওয়ার যোগ নেই। আমি কিন্তু একদম মানে বলছি, মানে খুব কম। তাদের অন্যান্য সাপোর্ট থাকলে তবে হয়তো পাবে, কিন্তু বৃষ রাশি যেগুলো বললাম, যেসব পেশা, এগুলোতে দারুণ, তারা সফল হবে। থ্যাংক ইউ। নেক্সট খেয়াল রাখুন মিথুন রাশির কি কর্মজীবন এবং সম্ভাব্য পেশা কি কি হতে পারে। নমস্কার, সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।